বারবার যে জরিপ সামনে আসছে যে ইরান যুদ্ধের পক্ষে মার্কিন নাগরিকরা আছে কিনা, সেই জরিপ প্রতিটাই যাচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে বা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। এই যখন এমন জরিপ সামনে আসছে, তখন দেখেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলছে ইরান যুদ্ধের জন্য বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের তহবিলে আছে, এই জন্য বাড়তি কর আরোপ করতে হবে না। তার মানে ইরানের যুদ্ধটাকে তারা একটা হজের মতন একটা পবিত্র কাজ মনে করছে। তো এইটা করার জন্য তাদের প্রচুর অর্থ খরচ হোক, কোনো অসুবিধা নেই। আসলে বেনিফিশিয়ারি হবে তো ইসরায়েল, কারণ এই অর্থগুলি ম্যাক্সিমাম পাঠাচ্ছে তারা ইসরায়েলে, ইসরায়েল অ্যাটাক করতেছে, তার একটা অংশ তারা রেখে দিচ্ছে, বাকি অংশ ব্যবহার করতেছে। মানে আমেরিকার ঘাড়ের উপর, আমেরিকার জনগণের ঘাড়ে বন্দুক রেখে ইসরায়েল স্বীকার করতেছে। এই হচ্ছে পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্যেও দেখেন ইসরায়েলের সর্বশেষ খবর, ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনায় হামলার দাবি ইরানের। ইরান কিন্তু ছাড়ছে না, একের পর এক হামলা করে যাচ্ছে নতুন নতুন জায়গায়, নতুন নতুন স্থাপনায়। তো জরিপটা কি বলছে? যুক্তরাষ্ট্রের 2/3 নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি ইচ্ছাকৃত। সিবিএস নিউজ এবং ইউগভের নতুন জরিপ থেকে এই মতামত জানা গেছে। গত 17 থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে 3,335 জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছে। জরিপে অংশগ্রহণকারী 60% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল 56%, আরও এখন বেড়েছে, ইরান যুদ্ধের বিপক্ষে। প্রায় 68% মানুষ মনে করেন ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি, যে কেন আমেরিকার জন্য এই যুদ্ধ প্রয়োজন। এছাড়া 57% উত্তরদাতা মনে করেন যুদ্ধ আমেরিকার জন্য খারাপের দিকে যাচ্ছে, আমেরিকার জন্য ভালো হচ্ছে না। সব মিলিয়ে 66% মানুষ এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং 34% প্রয়োজনীয় যুদ্ধ বলে মনে করেন। 92% ডেমোক্র্যাট এবং 73% স্বতন্ত্র ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করলেও 67% রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করেন। অর্থাৎ রিপাবলিকানদের মধ্যে এই সমর্থন আছে, কিন্তু ডেমোক্র্যাটদের মধ্যে একেবারেই নেই। তবে জরিপে অংশ নেওয়াদের মধ্যে প্রায় 92% একটি বিষয়ে একমত, তা হলো এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি। এটা তো সবাই চায়। তাছাড়া 80% মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, 73% ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং 68% অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের উপর গুরুত্ব দিয়েছেন। সব মিলায় এই জরিপটা নিঃসন্দেহে ট্রাম্পের জন্য অস্বস্তিকর। তো এই অবস্থার মধ্যে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের IAI স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান, কিন্তু ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা সংস্থায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইরানের সরকারি সংবাদ সংস্থার কাছে পাঠানো এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করে তারা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরের কাছে অবস্থিত IAI এর স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন নজরদারি বিমানেও হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তো এই যখন পরিস্থিতি, তখন ইরান যুদ্ধের জন্য বিপুল পরিমাণ অর্থ থাকার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ মেটানোর সক্ষমতা ওয়াশিংটনের আছে, এর জন্য কর বাড়ানোর প্রয়োজন হবে না, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই কথা জানিয়েছেন। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে বেসেন্ট বলেন, এই যুদ্ধের অর্থায়নের জন্য আমাদের কাছে বিপুল পরিমাণ অর্থ আছে। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে ইরান যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $20,000 কোটি বরাদ্দ চেয়েছে পেন্টাগন। এ প্রসঙ্গে বেসেন্ট বলেন, এই অর্থ মূলত সামরিক বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির জন্য চাওয়া হয়েছে। যাই হোক, এরা তো নানা কৌশলে নানা রকম কথাবার্তা বলে। তার মানে কি দাঁড়াচ্ছে?
ইসরায়েলে হামলা চলছে নতুন নতুন স্থাপনায়, অন্যদিকে মার্কিন জনমত এই যুদ্ধের বিপক্ষে, আর মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের পক্ষে, এবং অর্থমন্ত্রী বিপুল অর্থ আছে বলে দাবি করছেন যে এই অর্থ মানে মানে খরচ মেটানোর মতন সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে।